তো হ্যালো বন্ধুরা, চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ধানের হলুদ হলে বা ধানে যদি কালার না আসে, আপনারা বিভিন্ন চাষি আছেন যারা ধানে প্রচুর পরিমাণে জোড়া দিচ্ছেন বা সার দিচ্ছেন, কিন্তু ধানে কোনো রকম কালার আসছে না। তো এই কালারের জন্য আপনারা কি দেবেন, আজকে দুটি প্রোডাক্ট আপনাদেরকে বলবো যেটি ছড়ালে আপনাদের মোটামুটি এই সমস্যা সমাধান হবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা স্প্রের কথা জানবো, বিভিন্ন পিজিআর এবং বিভিন্ন মাজরা ব্রিজের কথা জানবো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড হতে থাকে। তো বন্ধুরা, এই সামনে যে প্রোডাক্ট দুটি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্ট দুটির মধ্যে একটা হলো জিঙ্ক সালফেট এবং একটি হলো ম্যাগনেসিয়াম সালফেট। তো জিঙ্ক সালফেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ম্যাট্রিক্স কোম্পানি জিঙ্ক সালফেট। এখানে কিন্তু আপনারা 21% জিঙ্ক এবং 10% সালফার পেয়ে যাবেন। তো এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট। তো আমাদের মেনলি বীরভূমের মাটিতে আপনাদেরকে জিঙ্ক সালফেট দিতে হবে বা বাধ্যতামূলক। তার কারণ হচ্ছে আমাদের বীরভূমের মাটিতে জিঙ্কের প্রচণ্ড ঘাটতি দেখা যায়, যেখানে কিন্তু সারের সাথে আপনাদেরকে জিঙ্ক সালফেটটা দিতে হয় বা জিঙ্ক আপনারা মেনলি দিতে হয়। তো সারের সাথে জিঙ্ক দিলে আপনাদের ধানের গাছের গোড়াটা মরে যাওয়া বা ধানের গাছ হলুদ হওয়া, এই সমস্যাটি কিন্তু সমাধান অনেকটাই হয়ে যায়। বা আমাদের এই জমিতে যেহেতু জিঙ্কের ঘাটতি থাকে, এই রোগটা দেখা যায়, জিঙ্ক দিলে ঘাটতিটা পূরণ হয়। আর ম্যাগনেসিয়াম সালফেটটা এখানে দেখতে পাচ্ছেন 9.4% ম্যাগনেসিয়াম সালফেট আছে। তো ম্যাগনেসিয়াম সালফেট আপনারা কীভাবে দেবেন? ম্যাগনেসিয়াম সালফেট দিলে মেনলি হয় কি, ম্যাগনেসিয়াম সালফেট গাছের ক্লোরোফিলে কাজ করে, ফলে গাছের পাতা সবুজ হয়। তো ম্যাগনেসিয়াম সালফেটটা দিলে আপনাদের গাছ খুব তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বিঘেতে 2 কিলো করে ম্যাগনেসিয়াম সালফেট এবং বিঘেতে 2 কিলো করে জিঙ্ক প্রয়োগ করতে পারেন, যে কোনো সারের সাথে পাইল করে। এটি খুব এমন দাম বেশি পড়ে না, আপনাদের খুব খরচা হবে না। তো এই দুটি দিলে আপনারা অবশ্যই রেজাল্ট দেখতে পাবেন এবং আপনাদের ধানের পাতা হলুদ হওয়া বা ধানের পাতে ডগমরা রোগটা, যদি সেটা কোনো রোগ না হয়ে থাকে, জিঙ্কের ঘাটতি বা ম্যাগনেসিয়াম সালফেটের ঘাটতি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি কিন্তু ঠিক হয়ে যাবে। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন পিজিআরের কথা বলবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।